প্রাণ ভিক্ষার জন্য, আমার স্বামীর প্রাণ ভিক্ষার জন্য আপনি যদি আমার স্বামীকে ক্ষমা করে দেন, তাহলে আমি আমার স্বামীকে বুঝায় শুনে আপনার কাছে আনবো, এনে আমিও তাকে কালেমা পড়ায় মুসলমান বানাবো। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলল, ঠিক আছে যাও, তুমি যেহেতু বলছো যাও। ইকরামা আমার বিরুদ্ধে যতবার তরবারি ধরছে, আমি ইকরামাকে ক্ষমা করে দিলাম। ইকরামাকে বলো আমার কাছে আসতে, আমি রসুল তাকে ক্ষমা করে দিছি। আমি কোনো প্রতিশোধ নিব না, আমি তাকে ক্ষমা করে দিলাম, এই গ্যারান্টি আমি দিলাম। যাও তুমি ইকরামাকে যা বুঝাও। এবার আবু জেহেলের স্ত্রী স্বামীকে খুঁজতে খুঁজতে জর্দানের নদীর পারে যায় দেখে ইকরামা। এবার ইকরামার স্ত্রী যায় বলে যে, শোনেন প্রাণের স্বামী, আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। ইকরামা বলে, বলো কি? বলে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। শুধু আমি মুসলমান হই নাই, মক্কার আমাদের লিডার আবু সুফিয়ানও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পরে ইকরামা বলে, বলো কি আমাদের লিডার আবু সুফিয়ানও কি মুসলমান হয়ে গেছে? ইকরামার স্ত্রী বলে, আবু সুফিয়ানও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রাণের স্বামী, আপনার জন্য সুসংবাদ হলো, আমি আল্লাহ রাসূলকে আপনার কথা বলেছি, আপনার কথা বুঝিয়েছি। ইকরামা বলে, বলো বলো, তাড়াতাড়ি বলো, আল্লাহর নবী আমার সম্বন্ধে কি বলেছেন? ইকরামার স্ত্রী বলে, আমি আল্লাহর নবীকে বলেছি, আপনি যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সব অন্যায় অপরাধগুলো আল্লাহর নবী আপনার ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামা বললে, প্রাণের স্ত্রী, চলো চলো, আর দেরি করবা না, আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইকরামা তার স্ত্রীকে নিয়ে, স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর নবীর কাছে আসতেছেন। যখন ইকরামা আল্লাহ রাসূলের বাড়ির দিকে আসতেছেন, সাহাবীরা তাকায় তাকায় দেখতেছে, ওগো আল্লাহর নবী, ওই যে ইকরামা আসতেছে। আল্লাহর নবী বলে, ইকরামাকে আসতে দাও। যখন ইকরামা আল্লাহর নবীর সামনে গেলেন, ইকরামা ভয় পেতে লাগলেন, আজকে যদি মুহাম্মদ আমার কল্লা ফেলে দেয়, মক্কার কোন নেতা আমাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ মুহাম্মদ হলো এখন মক্কার প্রেসিডেন্ট। ইকরামা ভয় পাইতেছে, সংকোচ করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইকরামা তুমি ভয় পাবে না, তুমি টেনশন করবা না, আজকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম